ওং শ্রী গণেশায় নম। ওং নমঃ শিবায়। বড়দেরকে আমার প্রণাম, বন্ধুদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তুলা রাশির উপর। তুলা রাশির জাতক জাতিক, এদের শারীরিক, মানসিক, শিক্ষাবিদ্যা, কর্মজীবন, ধর্মজীবন কেমন হয়ে থাকে সেই সম্পর্কে আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো তুলা রাশির অধিপতি শুক্র। শুক্র সাধারণত জল গ্রহ। শুক্র আমাদের দেহের জননাঙ্গ, বদন এবং স্বাস্থ্য, বীর্য এবং শক্তির উপর প্রাধান্য বিস্তার করে থাকে। তো তুলা রাশির অধিপতি শুক্র। শুক্রের জাতক জাতিক সাধারণত খুবই সুন্দর, সুশ্রী, অ্যাট্রাকটিভ দেখতে হয়ে থাকে। এরা খুব উঁচু লম্বা, ফিটনেস ফিগার হয়ে থাকে। তুলা রাশির জাতক জাতিক এরা খুব নম্র, সভ্য, ভদ্র এবং শান্ত স্বভাবের হয়ে থাকে। তুলা রাশির জাতক জাতিক এরা গন্ডগোল, ঝগড়া, অশান্তি কখনো পছন্দ করে না, ভিড়ভাট্টা পছন্দ করে না। তবে এরা সবার সঙ্গে মিশতে, চলতে ফিরতে খুব পছন্দ করে। তো তুলা রাশির জাতক জাতিক এরা খুব ব্রিলিয়ান্ট, বুদ্ধিমান হয়ে থাকে, যার জন্য এরা খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে থাকে, পড়াশোনায় বেশ অগ্রগতি করে থাকে। তো তুলা রাশির জাতক জাতিক সাধারণত আমাদের দেশে প্রচুর ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মচারী হয়ে থাকে। এছাড়া তুলা রাশির জাতক জাতিক ব্যবসা বাণিজ্যের দিকেও খুব অগ্রগতি করে থাকে। তুলা রাশির অধিপতি শুক্র। শুক্রের সাধারণত বিজনেস, বৈদেশিক সূত্রে ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট, গহনা শিল্প, বিশেষ করে জুয়েলারি বিজনেস, এছাড়া স্টেশনারি গিফট, বস্ত্রশিল্প এবং অন্যান্য বিজনেসে ওরা যুক্ত থাকে। তো তুলা রাশির ছেলেমেয়েরা এরা খুব শান্তি, সভ্য এবং ঠান্ডা স্বভাবের হয়ে থাকে। এরা একটু ভয়ভীতপূর্ণ হয়ে থাকে, কিন্তু এরা মানুষের সঙ্গে চলতে ফিরতে এবং বন্ধুত্ব করতে খুব পছন্দ করে এবং এরা লাইফে প্রচুর ভ্রমণ করে থাকে। এদের একাধিকবার রাষ্ট্রীয় ভ্রমণের যোগ রয়েছে। এদের হঠাৎ প্রাপ্তি যোগও আছে। তো তুলা রাশির অধিপতি শুক্র। শুক্রের জাতক জাতিক এরা লাইফে সার্বিক দিক থেকে নিজে বেশ অগ্রগতি করে থাকে। তো তুলা রাশির জাতক জাতিক বিশেষ করে আর আমাদের দেশের অভিনেতা, অভিনেত্রী, নাচ, গান, ছবি আঁকা, খেলাধুলা এবং প্রচুর প্রতিবাদ জগতে এদের দেখা গেছে এবং এরা প্রতিবাদ জগতে প্রচুর অগ্রগতি করে থাকে। তুলা রাশির জাতক জাতিক এরা বেশ ঘুরতে ফিরতে পছন্দ করে এবং সাজগোজ পছন্দ করে। টিপটাপ, ফিটফাট, সাজানো গোছানো সবকিছু এরা পছন্দ করে থাকে। তো তুলা রাশির জাতক জাতিক এরা খুব আরামপ্রিয়, ভ্রমণ পিপাসু এবং সবসময় সুস্বাদু খাদ্যের পর এদের খুব নেশা থাকে এবং এরা লাইফে খুব ব্যয়বিলাস, আরামেশকারী এবং আরামেশ করে থাকে। তো তুলা রাশির জাতক জাতিক বয়সের সঙ্গে সঙ্গে এদের ধর্মের প্রতিও প্রচুর আসক্তি থাকে এবং ধর্মের দিকেও এরা অনেক অগ্রগতি করে থাকে। ধর্মালোচনা, ধর্মস্থানে গমন করা এবং ধর্মের পথে চলা এবং এরা খুব ন্যায়তি, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ হয়ে থাকে। তুলা রাশির জাতক জাতিক দীর্ঘায়ু হয়। তো এদের স্বভাবত দেখা গেছে বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক ঠান্ডার প্রভাবে বয়ে, এছাড়া জননাঙ্গের, মুখের
নার্ভ প্রবলেম, এছাড়া শারীরিক অন্যান্য ছোটখাটো প্রবলেমও এরা ভুগে থাকে। তো তুলা রাশির জাতক জাতিক এরা লাইফে সার্বিক দিক থেকে খুব উন্নতি করে থাকে। তো আমাদের জন্মছকে তুলা রাশির অধিপতি শুক্র যদি শুভ ঘরে শুভ স্থানে অবস্থান করে, তাহলে তুলা রাশির জাতক জাতিক লাইফে শারীরিক, মানসিক, শিক্ষা, বিদ্যা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ সার্বিক দিক থেকে প্রচুর উন্নতি করে থাকে। কিন্তু যদি রাশির অধিপতি শুক্র জন্মছকে অশুভ স্থানে এবং অশুভ অবস্থায় অবস্থান করে, তাহলে তুলা রাশির জাতক জাতিক শারীরিক, মানসিক, শিক্ষা, বিদ্যা সার্বিক দিক থেকে প্রচুর সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো তুলা রাশির অধিপতি শুক্রের কালার তো সাধারণত সাদা, শুক্রের মূল শ্বেতাম্বরশক, শুক্রের ধাতু প্লাটিনাম, শুক্রের রত্ন ডায়মন্ড অর্থাৎ হীরা। তো কারোর জন্মছকে যদি শুক্র খারাপ ফল দিয়ে থাকে, তো এগুলো ইউজ করলে তার থেকে আমরা অনেকটা রিলিফ পেতে পারি। তো বন্ধুরা, এই ছিল আমার তুলা রাশির পর সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।